হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সরল সুদের ৫ নম্বর ক্লাস হবে। যতগুলো কোশ্চেন নিয়েছি সবই বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এমন কোশ্চেন নেওয়া হয়েছে। তবে যারা সরল সুদের ৪ নম্বর ক্লাস দেখেছো, এর আগের ক্লাসটা, তাদের কাছে এই অঙ্কগুলো আজকে জলভাত হবে। তাই যারা আগের ক্লাসটি দেখোনি, তারা সেই ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখে নিও, দেখবে অনেকটা সহজ লাগবে, ঠিক আছে? এবং আগের যে ক্লাসগুলো হয়েছে সেখানে আমি ক্লাস 1 যেটা আছে সেখানে বেসিকটা ক্লিয়ার করেছি, ঠিক আছে? চলো শুরু করি। ১ নম্বর কোশ্চেন কি আছে, বার্ষিক ১২% সরল সুদের হারে কত বছরে, অর্থাৎ টাইম জানতে চেয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। এই অঙ্কটা দুই ভাবে করা যাবে, ফর্মুলা দিয়ে করা যাবে এবং ফর্মুলা ছাড়া করা যাবে, ঠিক আছে? যদি ফর্মুলা দিয়ে করো, আমি সেটা আগে বলছি। কি জানতে চেয়েছে? টাইম। তাহলে টাইমের ফর্মুলা আমরা কি জানি? ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কত? এখানে ইন্টারেস্ট বলা নেই, কিন্তু তোমাকে বের করে নিতে হবে। বলছে নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা যদি আমরা 100 ধরে নিই, অর্থাৎ প্রিন্সিপাল যদি 100 ধরি, তাহলে অ্যামাউন্টটা কত হবে, অর্থাৎ সুদ আসল কত হবে? বলছে দ্বিগুণ হবে, দ্বিগুণ। অর্থাৎ 100 ডাবল করলে কত হবে? 200 টাকা। অর্থাৎ সুদ আসল হচ্ছে 200 টাকা। এখান থেকে আমরা ইন্টারেস্ট পাবো। 200 থেকে 100 বাদ দেব, ইন্টারেস্ট কত হচ্ছে? 100 টাকা। তাহলে ইন্টারেস্ট 100 টাকা ইন্টু 100 বাই প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? 100 ইন্টু আর এর মান কত? 12%। তাহলে 100 100 কাটা যাবে। 12 দিয়ে 100 কে ভাগ করলে 8 12 96, 8 সমস্ত 4/12 হবে। অর্থাৎ 8 সমস্ত 1/3। তাহলে 8 সমস্ত 1/3 বছর উত্তর হবে। এখানে দেখো, এই সমস্তটা ফ্র্যাকশনটা মাসে কনভার্ট করা আছে। তাহলে ফ্র্যাকশনটা কত আছে? 1/3। 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাস বের হবে। তো 3 দিয়ে 12 কে কাটলে কত হবে? 4। 4 মাস। অর্থাৎ উত্তর হচ্ছে 8 বছর 4 মাস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 8 বছর 4 মাস। পরবর্তী কোশ্চেন 2 নম্বর, সরল সুদের কোন হারে একটি আসল, এখানেও আসল বলা নেই, তাহলে আসল আমরা 100 ধরে নিলাম। এই অঙ্কটা আমরা ফর্মুলা ছাড়া করব। দেখো, ফর্মুলা ছাড়া করলে অনেক সহজে হয়। 4 বছরের দ্বিগুণ হয়, অর্থাৎ দ্বিগুণ হয়, এটা তোমাকে বুঝে নিতে হবে, এটা সুদ আসল হবে। তাহলে আসল যদি 100 হয়, সুদ আসল কত হবে? 200। তাহলে সুদ কত হবে? 100 টাকা। সুদ হবে 100 টাকা। এবার কোন হারে, অর্থাৎ হারের মান জানতে চেয়েছে। তাহলে এই 100 টাকা যে সুদ হয়, এটা কত বছরে হয়? 4 বছরে হয়। তাহলে 4 বছরের সুদ হয় 100 টাকা। আমরা 1 বছরের হিসাবটা বের করব, তাহলেই বার্ষিক সুদের হার বের হবে। বার্ষিক মানে 1 বছর। তাহলে 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 25%। দেখো, ফর্মুলা ছাড়া করলে খুব কম সময়ে করা যায়। 3 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? এটা জেল পলির 2019-এ এসেছিল এই কোশ্চেনটা। তাহলে সরল সুদের ক্লাস 4 এবং ক্লাস 5, এই দুইটা যে ক্লাস করলাম, এখান থেকে তোমরা দেখতে পারবে সরল সুদের কোন অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ার্স এর পরীক্ষায় আসছে, এবং এখান থেকে একটা ধারণা পাবে যে আপকামিং পরীক্ষার জন্য কোন অঙ্কগুলো আসতে পারে, ঠিক আছে? এই ধারণাটা তোমরা এই ক্লাসগুলো দেখে করে নেবে। তাহলে কি বলেছে? একটি নির্দিষ্ট মূল্যের টাকা, তাহলে প্রিন্সিপাল ধরে নিলাম 100 টাকা। 5 বছরে 3 গুণ হয়, অর্থাৎ সুদ আসল 300 টাকা, 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে সুদ কত হবে? 200 টাকা। তাহলে 5 বছরে যদি 200 টাকা হয়, 1 বছরে কত? তাহলে রেট অফ ইন্টারেস্ট বের হবে। তাহলে 200 কে 5 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে কত হবে? 40%। উত্তর হচ্ছে অপশন সি, 40%। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? দেখো,
প্রথমে তোমাকে কি বের করতে হবে? চক্রবৃদ্ধি সুদ, এবং তারপর বের করতে হবে সরল সুদ। তারপর চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিতে হবে। পার্থক্য জানতে চেয়েছি। তাহলে দেখো, যদি ফর্মুলা দিয়ে করতে চাও, তাহলে তোমাকে প্রথমে সমল চক্রবৃদ্ধি বের করতে হবে। সমল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা বের করার পর তারপর চক্রবৃদ্ধি বের করতে হবে। চক্রবৃদ্ধি কি? এই সমল চক্রবৃদ্ধির থেকে আসলটা বাদ দিতে হবে, চক্রবৃদ্ধি বের হবে। এবং যদি আবার সরল সুদ বের করো, তাহলে কি হবে? পি পি আর টি বাই 100, এই ফর্মুলা কাজে লাগিয়ে সরল সুদ বের করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। এবার দেখো, যদি ফর্মুলা ছাড়া করো, মুখে মুখে কিভাবে করবে? তাহলে 1000 টাকার 10% প্রথমে বের করব। প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট বের করব, সরল সুদ, ঠিক আছে? 1000 টাকার 10% কত হয়? 100 টাকা। তাহলে প্রথম বছর 100 টাকা হবে। সরল সুদ একই, দ্বিতীয় বছরেও আবার 100 হবে, এবং তৃতীয় বছরে আবার 100 টাকা সুদ হবে। টোটাল হচ্ছে 300 টাকা। তাহলে সরল সুদ কত পাওয়া গেল? 300 টাকা। এবার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ বের করি, তাহলে প্রথমে 1000 টাকার প্রথম বছরের সুদ হবে 100 টাকা 10% হারে। 1000 টাকার 10% 100 টাকা। দ্বিতীয় বছর কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কথার অর্থ হলো, এই যে প্রথম বছরে যে সুদটা হলো 1000 টাকার 100 টাকা, এবার দ্বিতীয় বছর যে তোমার সুদটা দেবে, এই 1000 টাকার সুদ তো দেবেই, সঙ্গে 100 টাকারও সুদ দেবে, মানে সুদের সুদ হয়। তাহলে 1000 টাকার তো 100 টাকা পাওয়া যাবেই, সঙ্গে কত যোগ হবে? এই প্রথম বছর যে 100 টাকার সুদ হয়েছিল, সেই সুদের 10% পাওয়া যাবে। তাহলে 100 টাকার 10% কত হবে? 10 টাকা। তাহলে তৃতীয় বছরে কি হবে? এই 100 টাকা পাওয়া যাবেই, সঙ্গে এই 10 টাকা যে সুদ হয়েছিল, সেই 10 টাকাও পাওয়া যাবে, এবং 10 টাকার আবার সুদ হবে। টাকা 10% কত? 1 টাকা। এবং এখানে যে 100 টাকা সুদ হয়েছিল, এই 100 টাকার আবার 10% পাওয়া যাবে, অর্থাৎ আরো 10 টাকা হবে। টোটাল হলো 100, 200, 300, 10, 20, 30, আর একে 31। 331 টাকা। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার পার্থক্য বের করব। 331 থেকে 300 গেলে কত? 31 টাকা। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে অপশন ডি, 30 টাকা। পরবর্তী কোশ্চেন, এবং আজকে লাস্ট কোশ্চেন, 5 নম্বর। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তাহলে এখানে অনুপাত দিয়েছে, আসল দিয়েছে 5, তাহলে 5x ধরলাম, p সমান 5x, সুদ অর্থাৎ i সমান 2x, এবং r সমান কত দেওয়া আছে? 4%। ঠিক আছে? কি জানতে চেয়েছে? সময়। এখানে যদি আবার ফর্মুলা প্রয়োগ করো, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ফর্মুলা দিয়ে তাড়াতাড়ি উত্তর বের হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে কোন অঙ্ক কিভাবে করলে কম সময় হয়, সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। তাহলে টি এর ফর্মুলা কি জানি? i ইন্টু 100, অর্থাৎ 2x ইন্টু 100 বাই পি ইন্টু আর, অর্থাৎ 5x ইন্টু 4। এক্স এক্স বাদ যাবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে 100-কে কাটলে 50, 5 দিয়ে 50-কে কাটলে 10, অর্থাৎ 10 বছর। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 10 বছর। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সরল সুদের 6 নম্বর ক্লাস হবে। টোটাল 10টা ক্লাস করাবো। এই 10টা ক্লাস করলেই আশা করি আপকামিং সমস্ত পরীক্ষাতে তোমরা এখান থেকেই কমন পাবে, অথবা এই ধরনের অঙ্ক পাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।